সবাই তোরা বলনা এসে নামাজ ধরেছি, আমরা রোজা ধরেছি। খোদা তোদের রহম করে, খোদা তোদের রহম করে, কেন কিছুই বলিস না রে। ওরে নাদান মুসলমান, তোরা কেন বুঝিস না রে। খোদা রসুল নারাজ হবে যেসব আচরণে, সেগুলোকে আপন করে নীলি প্রমনে প্রাণে রে, তুই নীলি মনে প্রাণে। বয়সকালে ছেলে বয়সকালে ছেলে তোরা কেন ছাড়িস না রে। ওরে নাদান মুসলমান, তোরা কেন বুঝিস না রে। খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে, তোরা কেন ধরিস না রে। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এ গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে, বিভিন্ন এলাকা থেকে দিনের দরদকে সাথে নিয়ে, ইমানি জজবাকে বুকে নিয়ে, বিভিন্ন শ্রেণীর ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, ধনী ও গরিব, সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ তথা পুরুষ মজলিস থেকে একটু আলাদা দূরে বসে থাকা আমার স্নেহের মা এবং বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে ইতিপূর্বে এখানে এসেছি, এটা ঠিক কথা, কিন্তু আবার জীবনের শেষ বেলায়, পড়ন্ত বেলায় আবার এই চেনাশোনা মানুষটা আপনাদের ডাক পাবো আর আপনাদের মুখোমুখি হওয়ার সুযোগ পাবো, এ কথাটা ভাবনাতে আসেনি। পেয়ে গেছি সুযোগ, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আপনি এখানে এসে বসেছেন রহমতের মাস, মাগফিরাতের মাস, এবং কিছু শুনলেন, শিখলেন, জানলেন। এই সুবাদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বেশ কিছু প্রাপ্তি আপনাদের অবশ্যই আছে। তার জন্য আপনারাও নিজের নিজের সিটে বসে, নিজের নিজের জায়গাতে বসে আল্লাহ তাআলার একটুখানি শুকরগুজারি করুন, তার নামাক হালালি করুন, মুহাব্বতের সাথে অন্তরের অন্তরস্থল থেকে একবার যদি আমরা খালি বলতে পারি আলহামদুলিল্লাহ। তারপরে তার আখিরি রাসূল রাহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বেরাদারানে ইসলাম, কথা হলো মানুষের বয়সের সাথে সাথে দেহে পরিবর্তন ঘটে, এবং দেহে পরিবর্তন ঘটার সাথে সাথে তার মানসিকতা বদলে যায়, আর মানসিকতা বদলে যাওয়ার সাথে সাথে তার ভাবভঙ্গিমাও বদলে যায়। এক যুগে কথা বলতাম, তখন ছিল আবেগ, তখন ছিল উচ্ছ্বাস, তখন যেমন গায়ে একটু শক্তি ছিল তেমনি গলাতে একটু বল ছিল, তখন যেমন ইচ্ছা তেমন করে বলতাম। এখন 65 বছর বয়সের একটা মানুষ, তার মানে কি এখানে লুকাবার কিছু নেই যে আমি একটা বৃদ্ধ। এই বয়সের মানুষ, আমি বেশি চিৎকার চেঁচামেচি করে কিচ্ছু বলছি না। আমি এই রকম পুঁটি মাছ যেমন ফাতাটাকে ডুবতে দেয় না, সব সময় পিট 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 করে, ওই রকম করে টিপটিপ 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 করে আমি কিছু কথা আপনাদের সামনে বলছি। কথাগুলো এমন হবে না যে ওই মাথা থেকে শুরু করে 15 মিনিট ধরে চলবে ওই কথাটারই শেষ মাথা আসতে, তা নয়। কথা হবে খুব ছোট ছোট, কিন্তু অনেকটি হবে, যাতে করে কথাগুলো আপনার মগজে স্থির হতে পারে। আর ছোট কথা তাড়াতাড়ি করে মনে থাকবে, আর যখন তখন খেয়ালে আসবে। তো এই যে ছোট ছোট কথাগুলো আপনাদেরকে বলছি, একটু নিজের কানটাকে সজাগ করেন আর মনটাকে আমার সাথে একটু জুড়ে দেন যে আমি কি কথা বলতে যাচ্ছি আপনাদেরকে।
বেরাদারানি ইসলাম, মনে রাখবেন, যাদের আক্কেল আছে, বুদ্ধি আছে, এইরকম প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তৈরি করেছেন তিনটা। যাদের মুখে কথা বের হবে, যাদের বিবেক আছে এবং বুদ্ধি আছে, তিনটা। একটা হলো আল্লাহর ফরিস্তা, 2 নম্বর হলো জিন, আর 3 নম্বর হলো ইনসান। এরা কথা বলে, এরা বুঝতে পারে, এদের বোধ বুদ্ধি আছে। তারপর বুঝেন, আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের যতগুলো বর্ণনা দিয়েছেন কোরআন মাজিদে, ভালো করো তো জান্নাত পাবে, মন্দ করো তো নরকে যাবে। এই নরকের কথা আর স্বর্গের কথা শুধুমাত্র দুটো প্রাণীর জন্য। তারা কে? জিন এবং ইনসান। জান্নাতে যাবে তো জিন এবং ইনসানের আওলাদ, জাহান্নামে যদি যায় তো যাবে জিন এবং ইনসানের আওলাদ। আল্লাহর একটাও ফরিস্তা, আল্লাহর কোনো একটা ফরিস্তা আল্লাহর জান্নাতে যাবে এবং আল্লাহর জাহান্নামে যাবে এমন আলোচনা কোরআন হাদিসে নাই। তারপর শরিয়ত প্রাপ্ত হয়েছে জিন এবং ইনসান, আল্লাহর ফরিস্তারাকে রব্বুল আলামিন শরিয়ত দেন নাই। মাথায় থাকে যেন কথা, ওদেরকে আল্লাহ শরিয়ত দেননি। নামাজ, রোজা, হজ, যাকাত, দিন দুনিয়া, এগুলো সব কিছু কাকে দিয়েছেন? জিন এবং ইনসানকে, আল্লাহর ফরিস্তাদেরকে দেননি। আর একটা কথা শক্ত করে মগজে বসিয়ে নেন, সেটা কি? পাপ করে জিন এবং ইনসান, কিন্তু আল্লাহর ফরিস্তারা জীবনে পাপ করে না। ওদের ভেতরে পাপী বলতে একটাও আপনি পাবেন না। মালায়েকাদের মধ্যে পাপই নেই, ওরা জীবনে পাপ করতে জানে না, পাপ করে না। আপনি বলবেন এটা কেন হলো জি মৌলভী সাহেব? তো কেনটা হলো বলতে এই কথাকে বুঝতে চেষ্টা করুন। আমাদের আছে কামনা, আমাদের আছে বাসনা, আমাদের আছে আকাঙ্ক্ষা, আমাদের আছে ইচ্ছা, যার কারণে কোনোটাকে পছন্দ করি, যেটাকে পছন্দ করি তার দিকে দৌড়ে যাই। কেমন করে নিব এ ভাবনাটা করি, ভালো করে নিলাম না জুলুম করে নিলাম এটাকে দেখতে যাই না। যেটাকে পছন্দ লাগে এটাকে খাবো, খাওয়ার জন্য দৌড়ে যাই। হালাল পথে খেলাম না হারাম পথে খেলাম এগুলো আমরা ভাবতে যাই না। পেলেই হলো। কিন্তু আল্লাহর ফরিস্তাদের কামনাও নেই, বাসনাও নেই, আকাঙ্ক্ষা নেই, ইচ্ছাও নেই। ওদের পেট নেই, ওদের পরিধান নেই, ওদের বিবি নেই, ওদের বাল বাচ্চা নেই, ওদের খাওয়া দাওয়া লাগে না, ওদেরকে ঘর বাড়ি বানাতে হয় না, ওদেরকে আয়েশ আরামের কথা খেয়াল করতে হয় না। ওরা হলো নূরের তৈরি। যখনই যখনই জিকির করবে, যখন যখন তারা জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিনের, তাদের ব্যাটারি চার্জ হয়ে যাবে, তাদের শরীর চাঙ্গা হয়ে থাকবে। ওরাকে কোনোদিন আহারের দরকার লাগবে না। ওরা জিকির খায়, ওতে চার্জ হয়ে যায়। এটা আলাদা রুজি আল্লাহ ওদেরকে দেন। আর আমাদেরকে দেন দানা পানি ফলমূল যত কিছু আছে। এবার আপনি বলেন, যাদের পেট পরিধান নাই তারা দৌড়াবে কেন হারামের পিছে আর হালালের পিছে? তারা কেন মরতে যাবে দুনিয়াদারি করতে গিয়ে? তারা কেন বাজারে যাবে আর মিথ্যা কথা বলে সামান বিক্রি করবে? তারা কেন ভাইয়ের সঙ্গে লড়ালড়ি করবে? তারা কিসের জন্য অন্য লোকের সামান সম্পত্তিকে রাতের বেলায় কেটে নিয়ে নিজের গলিতে তুলে আনবে? এগুলো আমরা কেন করি? আমাদের পেট আছে বলে করি। পরের বেটিকে নিয়ে আমি কেন পালাবো? আমার আকাঙ্ক্ষা আছে বলেই পালাই। পরের বেটিকে আমি বিয়ে করে কেন আনি? আমার মনের ভেতরে বাসনা আছে বলেই এটা করি। ফরিস্তাদের বাসনাও নেই, কামনাও নেই, তো ওরা কাউরি বেটির পাশে দৌড়াতে যায় না। কার বেটি যুবতী, কার বেটি বুড়ি, ওগুলো দেখতেও যায় না। ওদের মনের ভেতরে কোনো রকমের পরিবর্তন হয় না। অতএব তারা নিষ্পাপ, আর এই জন্য আমরা পাপী।
তাহলে পাপ লেগে আছে কার পেছনে? জিন এবং ইনসানের পেছনে। এখন কথাটা হলো এই, পাপের গোড়াতে হাত দেন, পাপের গোড়াতে যায়। এলো কোনখান থেকে পাপগুলো? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এগুলো থেকে আমাদেরকে মুক্ত করে দিতে পারতেন না। আল্লাহ পারতেন, কিন্তু দুনিয়াতে এত রং, এত তামাশা, এত রঙিন এই আয়েশ আরামের আয়োজন থাকতো না। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমাদেরকে জান্নাত জাহান্নামের যে মালিক বানালাম, তো কষ্ট করলে তারপরে এই সুখের জায়গা, আর কষ্ট না করলে ওই বিপদের জায়গা। এই জন্য তোমার কষ্ট কি? তোমাকে ইচ্ছা দিয়েছি, আকাঙ্ক্ষা দিয়েছি, মনের বাসনা দিয়েছি, নিজেকে সামলাও তো ঠিক আছে, না সামলাও তো বেঠিক আছে। সামলে চলো নিজেকে। গোড়া কোনখান? আমাদের বাপ আর আপনার বাপ, আমার মা, আপনাদের মা, সারা পৃথিবীর মানুষের মা আর বাবা আদম আর হাওয়া, ওইখান থেকেই শুরু হলো। কেমন করে? লম্বা কথা নয়, যেটা জানবেন সেটাকে আমি বলতে চেষ্টা করি না, একবারে শর্ট করে বলে পালিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে আর হাওয়াকে জান্নাতের ভেতরে ঘুরে বেড়ার অনুমতি দিয়েছিলেন, ঘুরো, যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু একটা গাছের তলায় যেতে বারণ করেছিলেন। ফল খাওয়া দূরের কথা, জি, কিন্তু 15-20টা দিন গত হলো না, মিয়া বিবি দুজনই কথা বলতে বলতে মা হাওয়া বলছে, ফল তো খাবো না জি, তো চল একটু ঘুরে আসি তো দেখি। তো গাছের তলায় গেলেন, নুইয়ে পড়ছে ফলগুলো, জান্নাতের গাছ। মা হাওয়া একটা ফলকে পেড়ে নিলেন, পেড়ে নেওয়ার পরে ফলটাকে এমনি করে চিড়ে দিলেন। চিড়ে দেওয়ার পরে নিজের জিভে লাগিয়ে দিয়ে টেস্টটাকে বুঝে দেখলেন টক না মিষ্টি। আদম আলাইহিসসালাম স্বামীর হাতে একটু তুলে দিয়ে বলছেন, জিভেতে দিয়ে দেখো, খাইও না, আল্লাহ মানা করেছে। তো জিভে যেমন এমনি করে একটু দিয়ে দেখলেন, হ্যাঁ রে, মিঠা মিঠা স্বাদ আছে, একটু টক টক ভাব আছে। তা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফালাম্মা যাকা শাজারাতা, যেমনি ওই গাছের ফলটাকে জিভে লাগিয়ে দেখলো, যেমনি জিভে লাগিয়ে দেখলো, আল্লাহর নিষেধটাকে অমান্য করা হলো। আল্লাহ বলেছিলেন গাছের তলায় যেও না, এটা আমার হুকুমটাকে যেমনি অমান্য করে দিলেন রব্বুল আলামিনের তরফ থেকে, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে নিজের নারাজগিটাকে পাঠিয়ে দিলেন। কি করলেন? গা থেকে জান্নাতি পোশাক সব এক নিমেষের ভেতরেই খুলে 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 জমিনে পড়ে গেল। আর 60 গজ হাত লম্বা আদম এবং 60 গজ হাত লম্বা আমাদের মা হাওয়া, এদের দুজনের গায়ে 300-400 মিটার কাপড় যে ছিল, শাড়ি আর ব্লাউজ আর সায়া আর ওড়না, পায়জামা আর পাঞ্জাবি গেঞ্জি, সব জমিনে খসে খসে পড়ে গেল। সাথে সাথে একজন আর একজনের দিকে দেখছে, খসে, আরে জঙ্গলি ইনসানের মতন কেন হয়ে গেল এমন? হেরে খসে কেন পড়ে গেল কাপড়গুলো? বুঝতে দেরি রইল না। কোরআন বলছে কথাটা কি, তফেকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাতে। সাথে সাথে মিয়া আর বিবি করলো কি, জান্নাতের বড় বড় পাতাওয়ালা গাছ, যেমন সেগুন গাছের পাতা বড় হয়, এরকম বড় বড় পাতাগুলো একটাকে আর একটার সঙ্গে জড়িয়ে দিয়ে মা হাওয়া করলেন কি, নিজের সতরটাকে ঢেকে দিলেন। তেমনি আমাদের বাপ, উনিও করলেন কি, 2-3খানা পাতকে জোড় দিয়ে নিজের সতরটাকে ঢেকে দিয়েছেন। আর দেওয়ার পরে দুজনই মাজলুম হয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা এসে বললেন, ব্যাপার কি? রেশমের দামি দামি কাপড়গুলো কোথায় গেল? কি হলো? কি হয়েছে গো? কাপড় নাই কেন গো? সব কথা আল্লাহ জানছেন, তবুও জিজ্ঞেস করলেন। এরাও সবই কিছু জানছে, কিন্তু তর্কে জড়াতে গেল না, সোজা সোজা শুরু করে দিল। এসব আলফাল করে লাভ নেই রে, সোজা পথে আয় রে। কথাটা কি বলল? রাসূলুল্লাহ বলেছেন, এত বিখ্যাত দোয়া, এত ফজিলতের দোয়া, মা দা বিহি কওমুন ইল্লা ইস্তুজিবা লাহু। এই দোয়া বলে পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি জানাতে পারে,
তাহলে পরে তার আরজিকে রদ করা হয় না। এত মিষ্টি দুয়া রব্বুল আলামিন আদমের মগজে ভরে দিলেন, আর মিয়া বিবি দুজন বলতে শুরু করে দিলেন। আপনাদের সববারই জানা আছে, যার জানা নাই হাত তুলে দিবেন, তাড়াতাড়ি আপনাকে শিখাবার ব্যবস্থা করে দেওয়া হবে 24 ঘন্টার মধ্যে। কি বললেন দুয়াটা? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাফ হলো, কিন্তু আল্লাহ তাআলা মিঠা ভাষাতে বললেন, যে কাজ করেছিস খেসারত দিতে হবে। এখানে থাক না, নিচে যা জমিনে। জিন্দেগি গত করে ভালো হয়ে যদি আসবি তো এই ঘরে ঢুকবি, আর দুনিয়াতে গিয়ে যদি আর আমার আদেশ নিষেধকে মানতে না পারিস তো বের হলি তো হলি। আল্লাহ রাখলেন না এখানে। এই ঘটনাটাকে আর এর সাথে আর একটা ঘটনা লেগে আছে, অতটি বলার টাইম নেই। রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলছেন, তোমরা জানো আমাদের বাপ আর আমাদের মাকে নিয়ে কি কথা হয়েছে আর কি আছে হাদিসে? রাসূলুল্লাহ লম্বা হাদিস বলার পরে ছোট্ট করে শেষের বেলায় বলছেন, খাতিয়া আদামু ফাখাতিয়া আওলাদুহু, নাসিয়া আদামু ফানাসিয়া আওলাদুহু, ওয়া জাহাদা আদামু ফাজাহাদা আওলাদুহু। কি কথা? তো কথা একটু না বললে আপনাদেরও মনটা অতৃপ্ত থেকে যাবে। আল্লাহ তাআলা যখন সমগ্র দুনিয়ার মানুষকে তৈরি করলেন, তো ওদের রুহের জগতে আদমের সামনে খাড়ো করে বলছেন, এই যে দেখতে পাচ্ছ এই ছেলেগুলো কিয়ামত পর্যন্ত, এই যে কোটি 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 দেখা যাচ্ছে, এগুলো সব তোমার ছেলেপিলা, এটিকে জান্নাতের জন্য তৈরি করেছি। তাদের ভেতরে একটা সুন্দর টকবগে চেহারার একটা নওজওয়ানকে দেখে হযরত আদম বললেন, আল্লাহ এটা তোমার বেটা, এই বেটাটার বয়স কত দিয়েছেন? তা আল্লাহ তাআলা বললেন 60 বছর দিয়েছি। হযরত আদম বলছেন, এত সুন্দর ছেলেটাকে আপনি মাত্র 60 বছর বয়স দিয়েছেন? আহা, এক কাজ করেন, আমার 40 বছর আমার এই বেটাটাকে দিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে দিয়ে দাও। এই বেটাটাকে তো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দিয়ে দিলেন 40। দাউদ নবীর বয়স কত হলো? 100। আর হযরত আদমের টোটাল বয়স হলো 1000 বছর। 1000 বছর থেকে কতটি কমাতে হবে? 40। তো 40 বছর কমে যেতে গেলে নবী আদমের বয়স কত দাঁড়াবে এইবার? 960 বছর। মালাকুল মউত এলো 960 বছর যেদিন হয়েছে। তো মালাকুল মউত পৃথিবীর যত নবীর জান কবজ করতে আসবে আগে অনুমতি নিবে, তারপরে জান কবজ করবে। আর আম্বিয়াকে বাদ দিয়ে যত বড় লাটের বেটা হোক, কার্বনা আর ভাদুর, ওর কাছে অনুমতি নিবে না। সোজা ঘরে ঢুকে ভালো হলে মিঠা ভাষা দিবে, আর না হলে কলসা ধরে টেনে বার করবে। আদমকে এসে বলছেন, কিছু মনে করিয়েন না, আপনার জানটা বের করতে এসেছি। তখন হযরত আদম বলছে, হ্যাঁ তোর মাথা খারাপ না পেট খারাপ? আমাকে আল্লাহ তাআলা 1000 বছর বয়স দিয়েছেন, আর 960 বছর বয়সে তুই জান কবজ করতে চলে এসেছিস মানে? আল্লাহর ফেরেশতা বলছেন, আপনি কাউকে কোনো বয়স দান টান করেছিলেন? তো হযরত আদম একটু জোর করে বলছে, ওসব বকতে আসছে না এখানে, ওইগুলো কথা আমার কোনো খেয়ালে নেই, আমার মনে টনে পড়ে না ওগুলা, তুমি গেলে না এখান থেকে। তা আমার মনে নেই। এই যে কথা কাটাকাটি হচ্ছে কার সঙ্গে? ফেরেশতার সঙ্গে। এবার গোড়াতে চলেছেন রাসূলুল্লাহ আমার বাপের কথা কি বলছেন? আমাদের বাপ আদম একটা ভুল করেছিল, পাপ করে নিয়েছিল, যার কারণে তার বেটারা দুনিয়াতে যত আছে এবং বেটিরা যত আছে তারা সবাই পাপ করে। বাপের ভুল করার কারণে বেটারাও ভুল করে। মুশকিল কেন লাগছে? জিলেবি ভাজার বেটা জিলেবি ভাজবে না? হাল ঠেলার বেটা হাল ঠেলবে না? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করলেন, তার জন্য আল্লাহ তাআলা কি বলে দিলেন? ওর বেটারাও ভুল করবে। সারা দুনিয়া জুড়ে যত মুসলমান আছে ভুল করে। আর একটা কথা নবী বলছেন, জাহাদা আদামু জাহাদা আওলাদুহু। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা কাটাকাটি করলেন, তর্কাতর্কি করতে শুরু করে দিলেন, যার কারণে ওই স্বভাবটা তার বেটাদের ভেতরে চলে এলো। তার বেটারাও কথাই কথাই হুজ্জতি করে এবং কথাই কথাই তারা তর্কাতর্কি করে।
2 হলো। 3 নম্বরের বেলা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাসিয়া আদামু ফানাসিয়া আওলাদুহু, আদমের ভুল হয়ে গেল, আদমের স্মরণ শক্তিটা তখন কমে গেল, কথা মনে রাখতে পারল না। এই জন্য যত দুনিয়াতে মানুষ আছে আদমের বেটা বেটিরা ওরাও ভুলে যায়, ওরাও স্মরণ ছাড়া হয়ে যায়। রোগ 3টা কার? বাপের। পেয়েছি কিসে? মিরাসে। ভুলি না আমরা? 1000টা ভুলে যাই। আপনি টালের মাঠ থেকে এসে বিবিকে কয়েছেন, দুলালির মা লুঙ্গিখান ভালো করে ধুয়ে থুসরে, কাল সর্দারের বেটার জন্য বউ দেখতে যাব বিশনপুর। 10টার সময় গোসল করে এসে কইছে দে তোরে, ধোয়া লুঙ্গিখান দে তোরে। তো দুলালির মা কইছে যা, ভুলে গেছি। আপনি যখনই শুনলেন ভুলে গেছি, তখন দিলেন পাটপাটিয়া এমন একটা মিষ্টি করে গেল যে ওর মাকে জুড়ে দিয়ে শুদ্ধ করে দিলেন ওকে। এটা হলো গুনাহের কাজ। কেন গুনাহের কাজ? কেউ যদি ভুলে যায়, দুনিয়ার কথা তো দূরের কথা রে বাবা, রাসূল করিম বলছেন একটা মানুষ যদি নমাজ কেউ বলে ভুলে যায় তো রব্বুল আলামিন বলছেন তোকে ধরবো না। যদি হঠাৎ করে মাগরিবের টাইমে তার মনে আসে হায় রে কী করেছি, ওই যে নামাজটা পড়েছি ওটা তো জোহরের নামাজ, আমি আসরের নামাজটা পড়িনি, যদি মাগরিবের টাইমে তার খেয়াল হয়ে যায় যে আমার ভুল হয়ে গেছে, সাথে সাথে যদি নামাজকে দোহরিয়ে নেয় তো রব্বুল আলামিন নাই বলছেন তোমাকে ধরা হবে না। কেন? যে তুমি ভুলে গেছিলে। ভুলের উপরে কলম চলবে না, আল্লাহ তাআলা চালাবেন না। তাহলে মোট কথা হলো এই, গোড়াতে চলে যায় আমরা যে আমাদের বাপ কি করেছিলেন? পাপ করেছিলেন, ওর বেটারা পাপী। এবার এই কথাটিকে শুনে বাড়ি চলে যদি যান তো কাজ গোলমাল লেগে যাবে। এটা কি শুনলেন না? যে শুনেছেন না বলিনি এখনো, এটাও খেয়াল করেন। পাপ করার পরে হযরতে আদম কি পাপী হয়ে থেকে গেছেন না ঘাট থেকে পাপকে নামিয়ে নিয়েছেন? নামিয়ে নিয়েছেন। কি করে? ওই দুয়াটা যখন বলতে লাগলেন তো ইতিহাসের পাতা থেকে সাক্ষী পাওয়া যায় পৃথিবীতে 4টা লোকের নাম বিখ্যাত আছে যারা কান্না করেছেন বেশি, যারা অধিক 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 কান্না করেছেন। এমন কান্না করা লোকেদের তালিকায় 1 নম্বরে নাম আছে আদম আলাইহিসসালামের, 2 নম্বরে নাম আছে কার? তো হাওয়া আলাইহিসসালামের। আর 3 নম্বরে নাম আছে কার? তো ইউসুফ নবীর বাপ ইয়াকুব আলাইহিসসালামের। যখন কাঁদতে লাগলেন দিন আর রাত একই দুয়া একই দুয়া একই দুয়া, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। যখন তওবা করতে লাগলেন, ইস্তেগফার করতে লাগলেন আল্লাহর কাছে, তখন রব্বুল আলামিন মিয়া বিবি দুজনকে বললেন যাও তোমাদের গায়ে যেটা পাপ লেগে গেছিল সেই পাপটাকে আমি মুছে দিলাম, তোমাদের গাটাকে পরিষ্কার করে দিলাম, তোমরা আজ থেকে আমার নজরে পাপী নও। বাপ যদি পাপকে ধুয়ে নিতে পারে তাহলে এবার আপনি বলুন মশলা টেঁড়া নয় সোজা, বেটারা পাপ জমিয়ে রাখবে না ধুয়ে সাফ করতে পারবে? এখন চিন্তার বিষয়। ও তো একটা পাপ করেছিল, আপনি কতটি পাপ করেন? কতটি? 5 কাঠা খেসাড়ি নেই, এত বড় বোঝা লিয়া খেসাড়ির, কাঁচা খেসাড়ি টালের মাঠ থেকে চলে আসছে গাইকে খাওয়াবে। কে বলছে? কুড়ি থেকে এলে? টালের মাঠ থেকে খেসাড়ি বুনেছিলেন নাকি? ওইখানে ওই যে আমার ওই 1.5 বিঘা জমি না, ওই পাশে এক কোনাতে খানিক বুনেছিলাম। ওই 1.5 কাঠাই খেসাড়ি তুমি 12 মাস তুলো, কার ভুঁয়ের খেসাড়ি তুলো মনে আছে? নেই। তুমি এক পাপী। পাপের শেষ নেই এই দুনিয়াতে। জমি লিখে দিয়েছে বেটাকে, আর বেটিটি হাফ পোকানা তাকাইছে, আর এবার ঘাস চার কয়ে জমালো না, 377 টাকা জমা দেওয়া হয়ে গেছে, হজে যাচ্ছি। কি করতে যে হজে যাচ্ছিস তুই বোকার বেটা বোকা? তো তোর টিকিট কাটা আছে জাহান্নামের, আর তুই অযথা 370 টাকা 3,70,000 টাকা খরচ করে হজ করতে যাবি, ওই টাকাটি বেটি গেলাকে দিয়ে দিয়ে মাপলে তাও পাবি। কত বড় জল্লাদ বসে আছে বাড়িতে, নেই? সুদের ব্যবসা করে, সুদ সুদ সুদের ব্যবসা করে, হারামের টাকা পকেটের ভেতরে ভরে নিয়ে রতুয়াতে যে বলছে এটা গরু যে কেটেছে এটা গরু হালাল না হারাম? জি
মুসলমানের কাটা গরু না অমুসলমানের কাটা গরু, এটা খাসি টাকার কষা, এটা মুসলমান না অমুসলমান। শালা ইমান কত তেজে, আর যে হারামের টাকা দিয়ে মাংস কিনবে, আর মাংসকে কে কেটেছে, হিন্দু না মুসলমান দেখে পড়েছে। কত বড় চোরের চোর এটা। তোর এখানে হালাল দেখার কি আছে, কিনবি তো হারামের টাকা দিয়া। হ্যাঁ, পঞ্চায়েতের মেম্বার হয়ে 5 বছরে কত কামাই করলো, যে বাড়ি দিল 3 তলা, আর মেন গেটে এত বড় পাথর বসালছে, আর পথরে লেখা আছে হাজামিন ফজলে রাব্বি, এটা আমার আল্লাহর দান। তোর বাপের দান, এটা আল্লাহর দান। তুই কত আল্লাহর নেক বান্দা যে তোকে আল্লাহ তাআলা 3 তলা বাড়ি দিয়ে দিল। তোর ভাইকে কেন দিল না? বাপকে আর মাকে খেতে দেয় না, এক মুঠ দানা দেয় না। 70 বছর বয়স হয়ে গেছে, মা আর বাপের আলাদাভাবে রান্না করছে, আর একই আঙনাতে বসে বসে ট্যাংরার মাছ দিয়ে ঝোল দিয়ে ভাত খেয়েছে এই ছেলে আর বাড়িওয়ালি। আর বারান্দার আর এক মাথাতে মা আর বাপ খালি টুকুর টুকুর দেখছে, আর মনে মনে করছে হারকে সলিম যদি 2টা ট্যাংরার মাছ গেলে হারাকে দিত, একটা হামি খেত, একটা ওর বাপ খেত। খালি আশা বুকের ভিতরে থেকে দুমিড়ে মুচিড়ে মরে গেল, একটুও বাপকে দিতে গেল না। এত বড় বাপের সঙ্গে নির্লজ্জ ব্যবহার করে রেখেছে। আর এই হারামখোর যখন গাড়ি নিয়ে বাহির হবে রাস্তাতে, পালসার গাড়ির হেডলাইনে লেখা আছে মা বাপের দুয়া। গাড়িখান কাতে হয়েছে, আর মা আর বাপের দুয়াতে হয়েছে। তোর কপালে ঝাঁটা মেরেছে যে লোকটা তাকাইছে তোর দিকে, যে এক মুঠ দানা পেলাম না, আর 70 বছর বয়সে আমাকে হাত পুড়িয়ে খেতে হয় একটা বুড়ি মেয়ে লোককে, আর তুই বলছিস কি যে বাপ মার দুয়া। শরীয়তকে নিয়ে ছল চতুরি করার এটা টাইম নয়, শরীয়তকে নিয়ে এরকম রহস্য করা মানুষের উচিত নয়। পাপী পাপ যদি করে থাকো, বাপের স্বভাব ধরো, কাঁদো আর মাপ চাও, সোজা হিসাব। তোমার কল্যাণ আছে, না হলে কল্যাণ নাই। সব ব্যবস্থা আল্লাহ তাআলা শরীয়তে করে রেখেছেন। কথা 3টা মুখস্থ করে রাখতে পারবেন? কি কথা বলছিলাম? লোহাতে যদি জং লেগে যায়, যদি পরিষ্কার করার ইচ্ছা থাকে, তাহলে আপনি তাকে কামারের ভাট্টিতে দিবেন। কামার তাকে পুড়িয়ে ঠাকাম ঠাকাম করে যখন 10টা বাড়ি লাগাবে, লোহার জং ছুটে যাবে, লোহাতে জং থাকবে না। পানি যদি আপনার গান্দা হয়ে যায়, পানি যদি পান করার যোগ্য না থাকে, তাহলে ওই পানিতে আপনাকে একটু ফিটকিরি ফেলে দিতে হবে। অথবা সেই পানিতে যদি ব্লক থেকে যে পাউডারটা পাওয়া যায়, ব্লিচিং পাউডার যদি ফেলে দেন, তো পানিটা পরিষ্কার হয়ে যাবে। আপনার কাপড়গুলো ময়লা হয়ে গেছে, ময়লা কাপড়কে যদি সাফ করতে হয়, তাহলে 1 বালতি পানিতে ডিটারজেন্ট পাউডারগুলো গুলে দিবেন, আর পানিতে ডুবিয়ে দিবেন জামা কাপড়গুলো। 1 ঘন্টা পরে উঠাবেন, জামা কাপড় পরিষ্কার হয়ে যাবে। আপনার গলিতে যদি ধুলা জমে যায়, বাড়ির আঙনাতে বারান্দাতে যদি ধুলা জমে যায়, ময়লা মাটি যদি জমে যায়, তো মা খালারা কী করে, গোবর মিশাল করে পাঁক মাটি দিয়ে বাড়িটাকে সম্পূর্ণ লেপে দেয়। তাহলে বাড়িতে তখন ঝকঝকে হয়ে যায়, ময়লাগুলো সব দূর হয়ে যায়। কাপড় পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট পাউডার, লোহাকে পরিষ্কার করার জন্য কামারের ভাট্টি, পানিকে পরিষ্কার করার জন্য কি, তো ফিটকিরি। তাহলে আপনার যে অন্তরের ভেতরে পাপ জমে জমে আছে, একে ধোয়ার মেডিসিনের নাম কি? ধুয়ে পাওয়া যাবে না যাবে না? কেউ তো বলবে করেছি তো পাপ, পাপ করিনি এমন কথাটা নয়। কেউ যদি বলে কার্বনের মাটিতে আর কাঞ্চননগরের মাটিতে কোনো বেটা ছেলে কোনো বেটি ছেলে আমি পাপ টাপ করি না, মিথ্যা কথা হে চাচা, মিথ্যা কথা। কেন? পাপের কোয়ালিটি জানো? জানো কোয়ালিটি? তোমার গলিতে একটা কুকুর শুয়ে আরাম করছিল, একটা ঢেল ছুঁড়ে তুমি কুকুরটাকে হাঁকিয়ে দিলে, আরামকে হারাম করে দিলে, এটা হলো সাগিরা গুনাহ। সাগিরা। তোমার গলিতে তারের উপরে কিংবা টালের উপরে কিংবা পাটখুড়ির পালার উপরে 2টা মুরগি কি টুঙে টুঙে খাচ্ছিল, আর রুজি হচ্ছিল ওই জায়গায়। তোমার অসুবিধা হলো, একটা ঢিল ছুঁড়লে জোর করে মুরগি জান বাঁচিয়ে ওখান থেকে দৌড় দিয়ে পালিয়ে চলে গেল, রুজি তার বন্ধ হয়ে গেল। এটা হলো তোমার সাগিরা গুনাহ। চলতে চলতে একটা আমের ডালকে ওয়াকারণে মট করে ভেঙে দিলে, একটা বাবুর গাছের ডালকে ওয়াকারণে মট করে ভেঙে দিলে, কাজে লাগালে না, ভাঙলে ভেঙে ফেলে দিলে, এটা হলো সাগিরা গুনাহ।
তোমার বাড়ির সামন দিয়ে একটা মেয়ে ছেলে চলে যাচ্ছে, তার শরীরে মাথায় ভালো মতন কাপড় নাই, এক নজর দেখে নিলে তো গুনাহ হবে না। 2 নম্বর নজর দিয়ে যদি দেখো এর চামড়া কত সাদা, আর চুল কত লম্বা, এটা কার বেটি হলো রে, দেখতে কত ভালো লাগে রে, এমন মন দিয়ে যদি দেখতে যাও তো এটা হলো গুনাহ। কে গুনাহ থেকে বাদ আছে? মানুষ গুনাহ থেকে বাদ নাই। এই জন্য নবীজি বলছেন, আমার কথাকে রেখে দেন, কি বলছেন? কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। যত দুনিয়াতে মানুষ আছে আদমের বেটা সবাই হলো গুনাহগার, সবাই গুনাহ করে, কেউ ছোট করে কেউ বড় করে। তাহলে গুনাহগারগুলোর ভেতরে সবথেকে ভালো কোনটা লোক? তো আল্লাহ পাকের নবী বলছেন ওই লোকটাই হলো ভালো যে সোমবারের দিন পাপ করে আর মঙ্গলবারের দিন মাপ চায়। পাপ করার পরে মাপ চাওয়া লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি বললেন? এটা আল্লাহর কাছে খুব পিয়ারা লোক। তাহলে পাপী তো আমরা সবাই পাপী, আমরা সবাই পাপী। নিজের পাপের বাটখারা দিয়ে পরের পাপকে মাপি, নিজের দিকে খেয়াল নেই। আর উমুকের বেটা এরকম কেন ওর চলন, হে উমুকের বেটি, হ্যাঁ ওর লক্ষণই খারাপ। তো নিজের লক্ষণ দেখো, নিজের আমল দেখো, তো নিজের পাপের বাটখারা দিয়ে পরের পাপকে মাপি, এ চলন ছাড়াও। যদি পাপকে ধোয়ার ইচ্ছা থাকে তো পাপকে মুছে ফেলার ডিটারজেন্টের নাম হলো আরবিতে তওবা। কথা মনে থাকবে? পাপ ধোয়ার পাউডারের নাম কি? তওবা। বলছি তওবা কাকে কয়? বলে স্যার তোবা 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 হয়ে গেল না, এটা নয়। তওবা শব্দটা পরিচিতি ভাষা। তওবা কাকে বলে? আপনি মুখ দিয়ে বা মন থেকে একবার শুধু বলবেন, যা করেছি এটা ভালো করিনি, যেটা আমার দ্বারাই হয়ে গেছে তার জন্য আমি লজ্জিত, আল্লাহ আমাকে বড্ড শরম লাগছে, আমি কেন এ কাজটা করলাম। মনে মনে অনুশোচনা প্রকাশ করুন, মনে মনে লজ্জিত হন, এটার নাম তওবা। এই তওবাটা যখন হলো তখন সাথে সাথে তওবার আরেকটা পাখা, আরেকটা ডাল, ওর নাম হলো ইস্তেগফার। এর নাম হলো ইস্তেগফার। ইস্তেগফার মানে কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়া। মাপ চাওয়ার জন্য কি বলতে হয়? অনেক দুয়া আছে। আপনারা সাধারণ মানুষ, সাধারণের জন্য সাধারণ হোটেল, ছোট্ট একটা দুয়া সবাই যেন বলতে পারে। সেটা কি? রব্বুল আলামিনের নয় বলছেন আপনারা সবাই বলুন, আমিও বলি। রাসূলুল্লাহ বলেছেন হাদিসে, আমি সারাটা দিনে এবং রাতে আমার 1 কিঞ্চিত পরিমাণে গুনাহ নাই, তথাপি 100 বার করে আমি বলি। কি বলি? আস্তাগফিরুল্লাহ। এটা হলো গুনাহকে ধোয়ার পাউডার। গুনাহকে ধুয়ে দেবে কে? আস্তাগফিরুল্লাহ। মানে কি? আল্লাহ তোমার কাছে মাপ চাইছি। রাসূলুল্লাহ 100 বার বলতেন, আপনি দিনে আর রাতে 5 বার বলতে পারবেন না? চলতে ফিরতে এমনি এমনি অকারণে মোটরসাইকেল চালাচ্ছেন, মনে চলে এলো আস্তাগফিরুল্লাহ। লুকড়িতে চুলাতে জাল দিছে মা খালারা, জাল দিছে রান্না হচ্ছে, মনে চলে এলো আস্তাগফিরুল্লাহ। এরকম দিনে রাতে 2 বার 4 বার যদি একটা মানুষ এই পাউডারকে ব্যবহার করে তাহলে ওর গুনাহ থাকবে না। কোথায় পেলাম? নবীজি বলছেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া তাওবাতু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। একটা মানুষ ঈমান কবুল করার আগে যখন বেদিন ছিল, যখন কাফের ছিল, তো কাফের থাকা আমলে যত বড় পাপ করুক না কেন, ঈমান কবুল করতে গেলে তার আগেকার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। ঠিক সেই রকমই একটা মানুষ যদি তওবা করে এবং ইস্তেগফার করে, তো রাসূলুল্লাহ বলছেন তওবা করার আগে যতটি তার গুনাহ থাকে সব গুনাহটি তার খসে ঝরে পড়ে যায়। বিশ্বাস লাগছে? আমর বিন শুবা রাদিয়াল্লাহু মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে 13টা মার্ডার করেছিলেন। কয়টা মার্ডার? 13টা মার্ডার করে আজ মুসলমান হয়ে গেছেন। অন্য লোক বলছেন কি অত ইমানদারি কেন দেখাচ্ছি?
আর একটা লোক এসেছিল, তো রসুলের সঙ্গে কথা বলতে গিয়ে রসুল্লাহর দাড়িতে এমনি করে হাত দিয়েছে একবার। তখন ঈমান আনেনি লোকটা, তো রসুলের দাড়িতে এমনি করে হাত দিয়েছে, তো মুগিরা বিন শুবা হাতখানকে এমনি করে দিয়ে জোরে মেরে বলছে হাঁটা। রসুলের দাড়িতে হাত দিতে আসছে বেদিন ঠেকায়। তো এই লোকটা তখন ওকে বলছে, কতক্ষণে গরম দেখাচ্ছি, পাছা ধুয়েছিস কি? যেটি মার্ডার করা ছিল 15 দিন আগে, কতটি মার্ডার করেছে? আল্লাহ, 13টা মার্ডার করা লোক ঈমান এনেছে। আর একটা লোক আপত্তি দাখিল করছে রসুলকে, যা বলছে 13টা মার্ডার করা লোক এটা। রসুল্লাহ বলছেন, ঈমান কবুল করার আগে, ইসলাম কবুল করার আগে ও যদি 100টা লোককে মার্ডার করে থাকে, আল্লাহ বলেছেন, তাই আমি বলছি ওর আগেকার গুনাহকে সব মাফ করে দেবে কে? তো আল্লাহর কোরআন। ঈমান। কাইস বিন সাবেত 5টা বেডিকে জিন্দাই কবরে ভরেছে, সব 3 মাস 2 মাস 2.5 মাস। ঈমান যখন আনছে, থরথর থরথর করে কাঁপছে আর বলছে, হে আল্লাহ পাকের রসুল, এত বড় বড় ঘটনা করে রেখেছি, ঈমান এনে কি কোনো লাভ দেবে আমার? কিয়ামতের দিন যদি আল্লাহ ধরে নাই। রসুল করিম তাকে ডেকে বলছেন, আল ইসলাম ও ইয়াহাদেমু মা কানা কাবলাহ। ও কাইস বিন সাবেদ, ইসলাম কবুল করার আগে যত মার্ডার করেছো সমস্ত মার্ডারকে আল্লাহ তাআলা মাফ করে দিতে চেয়েছেন, তোমাকে চিন্তা করতে হবে না। এটা যেমন ক্ষমতাশীল, তেমনি পরের অংশটা ক্ষমতাশীল। তওবা যদি করো আগের গুনাহ মাফ হয়ে যাবে। তওবাতে এতখানি ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। পর কথা, আপনি বলবেন হাজি আস্তাগফিরুল্লাহ বলাতে এত কেন পাওয়ার যে আল্লাহ তাআলা সব মাফ করে দেয়? কেন মাফ করে দেয়? এবার উদাহরণ দিচ্ছি আপনাকে। আপনার ভুট্টা 20-25টা গাছ খেয়ে নিয়েছে পড়োশির গরুতে, আপনার পাড়া গরম হয়ে আছে। এমন গরম, সকালবেলায় চার দোকানে এসেছে, তোকে ডেকে বলছে, মহবুল গরু সামনে রাখ, না তো গরু দেখতে পাবি না, গরুকে ফাঁকিয়ে দিব। কেন জি? দেখাই গা ভুট্টার জমিতে কি করেছে আমার, এত পাড়া গরম। 2-5 যদি দেখছো তো আল্লাহু আকবার, 1/2 কাঠা পরিমাণে জায়গাকে 2টা গরুতে খেয়ে সাবাড় করে দিয়েছে, তো পাড়া তো গরম হবেই। এখন এই লোকটা আর একবার দেখা হয়েছে বিকেলবেলায়, তোকে যা কয়েছে, চাচা দেখেছি ক্ষতি আপনার হয়ে গেছে, গরুতে এই কাজ করে দিয়েছে, আবলা জানোয়ার, কিছু করার নেই। তো দেখো তুমি রাগঝাল করিও না, হিসাব করে দেখো, যদি 30টা গাছে 2টা করে মোচা হয়, 60টা মোচাতে যতটি ভুট্টা হবে আমি তোমাকে দিয়ে দিতে রাজি আছি। আর যদি তুমি আমাকে ক্ষমা করে দাও যে আবলা জানোয়ারে এটা কাজ করেছে, তো যা তোকে মাপ দিয়ে দিলাম, তা আমি তোমার কাছে নেহজ হচ্ছি। তাহলে যার পাড়া গরম ছিল, আপনি এবার বলেন পাড়াটা আরও গরমিবে না কমবে? কমবে। লোকটা ছোট হয়ে গেছে আমার কাছে। তো যে লোকটা কাউরি কাছে গিয়ে ছোট হয়ে গেছে, তো এই লোকটার দিলটা বড় হবে যে তুই আমাকে গরম তো দেখাসনি, আমার সামনে ছোট তো হয়েছিলি, যা যা হয়ে গেছে তা হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহতে কি হয়? আমি যখন বলি আস্তাগফিরুল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আবদি, আমার একটা বান্দা, কাদ আখা জামবাহু, সে নিজে কি করেছে? পাপ করেছে, আজনাবা, গুনাহ করেছে। করার পরে হঠাৎ তার মনে পড়েছে যে আমার একটা রব আছে আসমানে, তিনি আমাকে ধরবেন, এ কথাটা জানতে পেরে আমার কাছে মাপ চাইছে। তাহলে সে যদি আমাকে স্মরণ করে যে আসমানে একটা মালিক আছে, সে আমার হিসাব নিবে, এ কথাটা যদি তার দিলে চলে আসে আর আমার কাছে ছোট হয়ে যায়, আল্লাহ তুমি আমাকে মাপ দাও, আমি আমার বান্দাকে মাফ করে দিই। 1 বার হলো, 2 বার হলো, 3 বার হলো, প্রত্যেকবার নবীজি বলছেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আর দেওয়ার পরে বলেন, এমাল মাশিতা, যতবার পারবি ততবার কর, পাপ কর। আর করার পরে আল্লাহকে বলে ভয় থাকলে মাপ চাইবি। মাপ চাইতে গেলে আল্লাহ তাআলা বলবেন, আমি বড় তুই ছোট, আমার দিল খুশি হয়ে গেল, যা তোকে মাপ করে দিলাম। কে মাপ দিবে না দুনিয়াতে? আপনি ছোট হতে শিখলে কেন মাপ হবে না? হবে। যদি শিখার থাকে, কার্বনার লোক আধখানি মাওলানা বানিয়ে দিব আমি 1.5-2 ঘন্টাতে আপনাকে, আপনি খালি শুনেন কথাটিকে। কি
আম্মা আয়েশাকে অনেকটি দানা পানি খেজুর জব ইত্যাদি দিয়েছিলেন তার বাড়িতে। বহিন বেটা আব্দুল্লাহ বিন জুবাইর, আসমার বেটা। আয়েশা আর আসমা দুটা বোন। তো নবীজির ইন্তেকালের পরে মা আয়েশার বাড়িতে জব, গম, খেজুর অনেক কিছু দিয়েছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর। কানে শুনতে পেলেন খালা কোনো কিছুই রাখে না কুঠিতে, 15 দিন যায় না, সব ফকির মিসকিনকে দিয়ে সাপ। 3 কুইন্টাল খেজুর দিয়ে এলাম, 1 মাস পরে যেহেতু দেখছি খেজুর নাই বাড়তে, সব খরচ, সব খরচ, সব খরচ। শুনে নিয়ে তখন আব্দুল্লাহ বিন জুবাইর একটু ভালো নিয়ে যেতে বলেছেন। কি কথাটা বলছেন? লাতানতাহিয়ান্না আয়েশা তো আউলা আহাজারান্না আলাইহা। আমার খালা আয়েশা হাতটাকে এমনি করে চিপে ধরবে, খরচ কমাবে। যদি খরচ না কমাই তাহলে পরে তাকে বাধ্য করে দেওয়া হবে যেন খরচ আর না করে। আমরা বারণ করব, খালাকে নিষেধ করে দাও, এমন করে টাকা পয়সাগুলোকে, খেজুরগুলোকে, আনাজগুলোকে যেন উল্টা পাল্টা করে সব আল্লাহর পথে দান না করে দেয়। আর যদি দান করে দিবে তো খালার হাতকে বেঁধে দিব, খালা যেন দান করতে না পারে। কতটি খারাপ কথার ভিতরে হয়েছে আন্দাজ করুন নিজেই। ব্যাস এবার মা আয়েশার কানে খবর এলো, শুনেছেন কি আপনার বহিন বেটায় কথা বলেছে। তখন আম্মা আয়েশা একবারে বড় করে নিঃশ্বাস ফেলে দিয়ে বলছেন, সুবহানাল্লাহ, আমার বহিন বেটা আমার হাত বেঁধে দিবে, আমি খরচ করছি তার জন্য, এত বড় কথা। সাথে সাথে আম্মা আয়েশা বলছেন কি, আমি নজর মেনে নিলাম, আমি কসম খেয়ে নিলাম, আগামী দিনে যতদিন বাঁচব আমার বহিন বেটার সঙ্গে আমার কথাবার্তা হবে না, আমি তার সঙ্গে লেনদেন করব না, তার দিকে চোখ তুলে তাকাবো না, সে যেন আমার দিকে চোখ তুলে না তাকাই, আমার ওই বহিন বেটার দরকার নাই। কত বড় কসম। এবার খালা একই শহরের মানুষ, বহিন বেটা একই শহরের মানুষ, তিনি হলেন নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন। এর কাছে হাজারো সাহাবী আসছেন দিনে আর রাতে মশলা জানতে, আর আমি বহিন বেটা খালার কাছে যাব আর খালা আমার দিকে ঘুরে তাকাবে না। কত বড় মুসিবতে পড়লাম। যখন 1 মাস কেটে গেল, খালাকে রাজি করা যায় না। খালা যে বিংতে গেছে, খালার মনটা যে খারাপ হয়ে গেছে, তো খালার মন নরম হয় না। তখন একদিন আব্দুল্লাহ বিন জুবাইর কি করলেন, 2টা লোককে সাথে করে নিলেন। একটার নাম হলো মিসওয়ার বিন মাখরামা আর একটা আব্দুর রহমান। এ 2জন লোককে যে বলছেন, তোমরা বড় সাহাবী আর আমি হলাম ছোট সাহাবী, তোমরা যদি মাকে যে বলো আর একটু বুঝাও তো আমার উপরে আমার খালা দয়া করবে। কি হয়েছে রে বাবা? তো মাসখানিক আগে আমি এ কথাটা বলেছিলাম আমার খালাকে, খালা হয় রুকে যাও, আর না যদি রুকবে তো তোমার হাতকে বেঁধে দেওয়া যাবে, যাতে তুমি এমনি করে উলট পালট করে খরচ না করো। এই কথাটা বলার কারণে আমার খালা আমার উপরে নারাজ হয়ে গেছেন, কথা বলছেন না, আর যার কারণে আমার দিন যায় না, আমার রাত যায় না। কবে আমার খালার সঙ্গে আমার মিল হবে, কবে আমার খালা আমাকে গলে লাগাবে, আর কবে আমার খালা আমাকে মুহাব্বতের দৃষ্টি দিয়ে দেখে আমাকে ডেকে বলবে, বহিন বেটা ভালো আছিস কিনা। 2জন লোক সাহাবী বলছে যাব, ঠিক আছে, মাকে রাজি করতে হবে তো? হ্যাঁ রাজি করতে হবে। তো শুনে একটা কাজ করো, লম্বা চওড়া জুব্বা তোমরা গায়ে দিই, তারপরে চাদর গায়ে দাও, আমরা 2জনও চাদর গায়ে দিয়ে থাকবো, একবারে আলখাল্লা, আর তুমিও এগুলো গায়ে দাও, দিয়ে আমরা 2জন যাব। যখন ঢুকে যাব আম্মা আয়েশার বাড়ির ভিতরে, তখন তুমি আমাদের পিছন দিকে লুকিয়ে দাঁড়াবে যাতে দেখতে না পাই তোমাকে। এবার 3জন গেল, যাওয়ার পরে মিসওয়ার বিন মাখরামা গেটের কাছে যেমনি করে ঠক ঠক করে বাড়ি দিয়ে বলছে, আসসালামু আলাইকুম। আম্মা বলছেন ভিতর থেকে, ওয়ালাইকুম সালাম। মিসওয়ার বিন মাখরামা বলছেন, আম্মা ভিতরে আসবো? তো হযরত আয়েশা বলছেন, এসো। তখন ফের মিসওয়ার বিন মাখরামা বলছেন, আকুল্ল না, আমরা যতজন আছি সবটি আসবো? তো আম্মা আয়েশা কি জানেন যাহার বহিন বেটা তাও আছে?
উনি জানেন না। উনি তখন বলছেন যে হ্যাঁ তোমরা জয়জন আছো, চলে এসো ভিতরে, চলে এসো। এবার দুজন লোক ঢুকছে, তো দুজনের মাঝখানে পিছন দিকে লুকিয়ে নিজেকে আড়াল করে ঢুকছে কে? তো আব্দুল্লাহ বিন জুবাইর। এরা দুজন ঢুকা মাত্রই মা আয়েশাকে ধরা দেয়নি, দেখতে দেয়নি, দিয়ে শুরু করে দিয়েছে কি, মা আয়েশা হলো ফকিহ, জ্ঞানী গুণী, অথচ তাকে জ্ঞান দিতে বসেছে এরা দুজন। আর দিয়ে বলছেন কি, আম্মা আপনাকে কি শিখাতে পারবো? আপনি হলেন অনেক জ্ঞানী মানুষ, তবে একটা কথা বলি, আল্লাহ পাকের নবী বলেছেন লা ইয়াহজুর আহাদুকুম আখাহু ফাওকা সালাসি লায়ালিন। নবীজি বলেছেন তোমরা কেউ তোমার নিজের ভাইয়ের সঙ্গে কথা বন্ধ করে 3 দিনের বেশি থাকিও না। আপনি যে আপনার বহিন বেটার সঙ্গে কথা বলেন না, আপনার বহিন বেটার যে কলেজা ফেটে গেল, আপনার বহিন বেটা যে সইতে পারে না, তা আপনি কি নবীজির কথাটাকে মানবেন না, আমল করবেন না? তার নাম মা এসে কইছে এটা কথা বাদ দিয়ে অন্য কথা বল। ফের আরাদান বলছে না, এটা কথার জবাব আপনার কাছে নিব, আপনি কি বলতে চাইছেন, কেন এত বড় কথা বললো? তোমরা যে জবাব নিবা, তো বহিন বেটা হয় আমাকে এত বড় কথা কেন বললো? এটা বলা আর ঠিক হয়েছে? আব্দুর রহমান বলছেন জি না, এটা ঠিক হয়নি। এই যে ঠিক হয়নি, বেঠিক কথা বলেছেন, তার জন্য আপনার বহিন বেটা অত্যন্ত লজ্জিত হয়ে আছে, আর আপনার কাছে আসতে পারে না লজ্জার জ্বালাই। আম্মা আয়েশা হাদিসটাকে শুনলেন, আর নিজের বহিন বেটার অনুতাপের ঘটনা শুনলেন। আর এটি কথা যখন বলা হয়েছে, চট করে এমনি করে পিছন দিকে চিমটি কেটে ইশারা দিয়েছে, আর যেমনি ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে দুইজনের মাঝখান থেকে বেরিয়ে খপ করে নিজের খালাকে জড়িয়ে ধরে নিয়েছে। খালাকে জড়িয়ে দেওয়া, ধরা মানে মাকে জড়িয়ে ধরা। আহারে, যেমন এমনি করে বড় ছেলে মাকে জড়িয়ে ধরে নিয়েছে, আর নিয়ে কোমরে হাত দিয়ে গলাতে এমনি করে জড়িয়ে ধরে পায়ের নিচে পর্যন্ত হাত লাগিয়ে দিয়ে অঝর নয়নে কাঁদছে, বলছে খালা আপনি আমাকে মাফ করে দেন, আপনি নবীর স্ত্রী, সারা দুনিয়ার মুসলমানদের মা, আর আপনার মতো মানুষকে আমি এই কথাটা বলেছি, এটা অন্যায় হয়েছে, আমি আপনার কাছে মাপ চাইছি, আপনি আমাকে মাপ দিয়ে দেন খালা। যখন গলায় পড়ে ঘাড় ধরে বহিন বেটা মাপ চাইছে, ছোট হয়েছে না হয়নি? ছোট হয়ে গেছে। ছোট যখন হয়ে গেল, আম্মা আয়েশা বুকের কাছ থেকে ছেলেটাকে একটু সরিয়ে দিয়ে সোজা হয়ে খাড়ো হয়ে বলছে, বেটা তোকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু আমি নিজে মুসিবতে পড়ে গেলাম। কি মুসিবতে পড়েছো খালা? আমি উদ্ধার করে দেবো তোমাকে। আম্মা আয়েশা বলছেন আমি কসম খেয়েছিলাম, কোনো মানুষ যদি কসম খায়, কসমটাকে যদি ভেঙে দেয় তাহলে জরিমানা দিতে হয় তাকে, জরিমানা যদি না দেয় তো আল্লাহর কাছে গুনাহগার হয়ে যায়। আর আমি যে এই কতদিন তোর সঙ্গে কথা বলিনি, তো রাসূলুল্লাহর হাদিসকে অমান্য করা হয়েছে, রাগের বশে করেছিলাম, এটাও হলো ভুল একটা। এখন যে কথা চালু করে দিলাম, তো জরিমানা কি করে দেব? আব্দুল্লাহ বিন জুবাইর বলছে চিন্তা করিয়েন না। মিল হয়ে গেল, মিলাপ হওয়ার পরে এরা ওখান থেকে বেরিয়ে গেল। আর যেমনি বেরিয়ে যাওয়া, আম্মা আয়েশা প্রথম দিন একটা গোলামকে কিনে নিলেন, আর গোলামকে কিনে নেওয়ার পরে আজাদ করে দিয়ে বলছেন গোলাম তোমাকে আজাদ করলাম, এটা আমার জরিপানা। কিসের জরিপানা? আমি আমার বহিন বেটার সঙ্গে একটুখানি কথা বন্ধ করার কারণে কসম খেয়ে নিয়েছিলাম, আমার কসমটা ভেঙে গেছে, তারই আমি দিলাম জরিপানা। একটা জরিপানা দিতে গেলেই কাফারা হয়ে যেত, কিন্তু আম্মা আয়েশা এতটা ভয় করলেন ঘটনাটাকে নিয়ে, যে তিনি বলছেন আমি এক করে 40টা গোলাম কিনেছি আর আজাদ করেছি। আর যখনই ঘটনাটা আমার মনে পড়ে যায় যে আমি আমার বহিন বেটার সঙ্গে কথা বলা বন্ধ করে রেখেছিলাম, এটা যে অন্যায়, কথাটা যখনই স্মরণে আসে তখন তিনি কাঁদেন। কতটা কাঁদেন? হাত্তা বাল্লা দুমুহু খেমারাহা, যেমন করে কাঁদেন যে তার ওড়নির আঁচলগুলো ভিজে যায়, আর কাঁদে আর বলেন আল্লাহ এ ভুলটা আমার দ্বারাই কেন হয়? ভুল করলে, যার আপনি ভুল করেছেন তার পাততলে গিয়ে পড়েন, মাপ পেয়ে যাবেন। সোজা কথা। এত বড় কথা বলার পরে মার কাছে এসে যখন পড়ল, মা বলছে যা তোকে মাফ করে দিলাম।
এটা যদি ঘটনা অন্য কিছু হয় আর আল্লাহর সাথে হয়, তো আল্লাহর সাথে যদি হয়ে যেয়ে থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার মতো মানুষের মনে যতখানি মায়া আছে তার চাইতে 99 গুণ বেশি মায়া আছে মোহাব্বতের সাথে। আপনি একবার বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমার পাপ মাফ হবে কি হবে না? নিশ্চিত বলুন আপনি যে আমার পাপ মাফ হয়ে যাবে। করে দেখেন কতটি উদাহরণ নেবেন আপনি। যখনই ভুল করবেন, যার কাছে গিয়ে ভুল করেছেন তার কাছে ছোট হন, তার দিল গলে যাবে। যাও তোমাকে মাপ দিয়ে দিলাম। শুনেন, শিখেন, শিখে 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 নিজের ব্রেনটাকে বড় করেন। আল্লাহ রসুলের বিবির নাম খাদিজা, আর খাদিজার একটা বোনের নাম হলো হালা। তো খাদিজা মারা গেছেন। তো মারা যাওয়ার পরে একদিন রসুলুল্লাহর বাড়িতে এসেছেন, যেটা আমরা সম্পর্কে বলি, আমাদের দেশওয়ালি বাংলাতে হলো শালি, আর ভালো বাংলাতে হলো শালিকা, অর্থাৎ বাড়িওয়ালির বোন এসেছে। এমনি করে ঠকঠকি বাজাচ্ছে, আসসালামু আলাইকুম। রসুল্লাহ আওয়াজ শুনতে পেলেন, কে এসেছে আমার গেটে? তো আমার শালিকা, এর নাম কি? তো হালা। হালাকে অনুমতি দিয়ে দিলেন, এসো ভিতরে। যখনই হালা ভিতর দিকে এলেন, রসুল্লাহ খুশি হয়ে গেলেন। খুশি কেন হলেন? এইরকম করে আমার বিবি বাইরে থেকে ভিতর দিকে আসতো, তো আমার কাছে আওয়াজ দিয়ে দিয়ে আসতো, হ্যাঁ আমি আসছি খাদিজা। তার মানে কি, মনে পড়ে গেল শালিকে বাড়িতে ঢুকতে দেখে কার কথা? তো খাদিজার কথা। খাদিজা এখন বেঁচে নাই, মরে গেছে। তার জন্য শালিকে দেখে বিবির কথাটা মনে পড়ে গেল। আর দিয়ে নবীজি খুশির জ্বালাতে হোক আর বেদনার জ্বালাতে বলতেন, আহা আলাতো, আহা আলাতো, ওরে হালা তুমি এসেছো নাকি? ওরে হালা তুমি এসেছো নাকি? তোমারই বড় বরের নাম হলো খাদিজা। খাদিজা চলে গেছে আর তুমি থেকে গেছো। তোমাকে যখন দেখি তখন খাদিজাকে বলে মনে পড়ে যায়। বসো বসো। তো খাদিজার যখন প্রসঙ্গ চলে আসছে, খাদিজার বোনকে দেখে, তো অন্য যেগুলো সতীন আছে তখন ওরকে ভিতর জ্বলছে। তো খাদিজা মরার পরে এখন রসুলুল্লাহর অন্যান্য বিবিদের ভেতরে যেমন একটা নাম করা বিবিকে হযরত আয়েশা, আয়েশা যখন দেখছেন যে খাদিজার কথা বারে 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 মুখে আসছে রাসূলুল্লাহর, তখন থামতে না পারে খাদিজার বোনের সামনে রসুলুল্লাহকে বলছেন, তাজকুরু আজুজান মিন কুরাইশ ইহমাররাত সাদকাহু। হে আল্লাহ পাকের রসুল, কি বুঝেছেন আর কি পেয়েছেন আপনি যে কোরাইশি বংশের একটা বুড়ি বেটি ছেলে, যার গালের এই চামড়াগুলো ঝুলে ঝুলে গেছিল, আর যে মেয়ে ছেলেটার বয়স হওয়ার কারণে জায়গা 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 চেহারা লাল লাল হয়ে গেছিল, এমন ওই বুড়ি মেয়ে লোকটার এত বেশি বেশি করে গল্প করেন কেন? এগুলো গল্প করা তো আপনার কেমন লাগে? ওয়াকাদ আবদালাল্লাহু খায়রাম মিনহা। এখন যেগুলো বিবি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এগুলো ওই মেয়ে ছেলেটির চাইতে অনেক গুণে ভালো দিয়েছেন। তাহলে এগুলোকে পাওয়ার পরেও বুড়িটার আলোচনা কেন করেন এত? রাসূলুল্লাহর এমন মাথা গরম হলো কথা শুনে, চোখ লাল লাল হয়ে গেল। সহি রিওয়ায়াত, ইহমাররাত আইনাহু, দুটা চোখ একবারে লাল টুকটুকে হয়ে গেছে। কি বললা? কি বললা? সাথে সাথে রাসূলুল্লাহর রাগকে সামলে নিয়ে দুটো দামি কথা বললেন। কি দুটা কথা বললেন? খাদিজা হলো আমার দুঃখের দিনের বিবি, আর তোরা হলেই আমার সুখের দিনের বিবি। খাদিজা আমাকে এমন দুঃখের দিনে প্রথম মুসলমান, আমি যেমনি এলাম গারে হেরা থেকে আর বললাম এই জিবরিলকে দেখে এসেছি, সেই দিনই আমার বিবি খাদিজা একবার না বলেনি। প্রথম মুসলমান তা আমার বিবি খাদিজা, এত নেককার বিবি, আর তুমি তাকে কথাটা বলছো। তারপরে রাসূলুল্লাহ 3 নম্বর কথা বলছেন, ওই খাদিজা আমাকে 4টা বাচ্চা দিয়েছে। ওই খাদিজার পেট থেকে পয়দা হয়েছে ফাতেমা, ওই খাদিজার পেট থেকে পয়দা হয়েছে উম্মে কুলসুম, ওই খাদিজার পেট থেকে পয়দা হয়েছে রুকাইয়া, ওই খাদিজার পেট থেকে পয়দা হয়েছে জাইনাব। যে আমাকে ছেলে পিলের মুখ দেখিয়েছে ওই বাড়িওয়ালির নাম হলো খাদিজা। আর তোমরা তো আমাকে এখন পর্যন্ত একটা বাচ্চা দিয়ে দেখাতে পারো নি, তাহলে ওই বাড়িওয়ালিটার যদি আমি সুনাম করি তো তোমার গায়ে লাগলো কেন? যখন চোখ লাল হয়ে গেছে, কিসের পরিচয়? রাগের না? রাসূলুল্লাহ রেগে গেছেন এবার। এখন এই রাগকে যদি নামানো না যায় তাহলে ঝগড়াটা আগে বাড়তে পারে।
আরও দূরে চলে যেতে পারে। তো এইরকম মুহূর্তে একটা মানুষকে আমি নারাজ করে দিয়েছি, তো এই নারাজ অবস্থাটাকে কাটাতে হবে, এটা তো আমি ভুল করে দিয়েছি। তাই ভুলটার সংশোধন কি করে করতে হবে? সঙ্গে সঙ্গে মা আয়েশা বলছেন আফু আন্নি ইয়া রাসূলুল্লাহ ফাইন্নাকা লা তাসমাউ বাদা হাযাল ইয়াউমে আন খাদিজাতা কালামান তুজিকা। হে আল্লাহ রসুল, আমি আপনার সামনে হাত বাড়িয়ে মাপ চাইছি। আমার নাম আয়েশা, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আল্লাহ পাকের রসুল, আপনি আমাকে মাফ করে দেন। আগামী জীবনে কোনো দিন খাদিজা সম্পর্কে এমন একটা শব্দ বলবো না যে শব্দটা আপনাকে কষ্ট লাগবে। আমি কসম খেয়ে বলছি, জীবনে আপনাকে খাদিজা সম্বন্ধে বাজে মন্তব্য করব না। আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। রাসূলুল্লাহর মুখ ঠান্ডা হয়ে গেল, চোখ সাদা হয়ে গেল। যে মুখের ভেতরে রাগের ছাপ ছিল, সে রাগের ছাপটা মিটে গেল। এর মানে কি, যেটা ক্রোধ জন্মেছিল আয়েশার উপরে, সে ক্রোধটা দূরে হয়ে গেল। এবার আপনি বলেন, আপনার হিসাব নিতে চাইছি, বেটাকে জমি লিখেছেন, বেটিকে দেননি, এই পাপ কি দিয়ে মাফ হবে? শুধু চোখের পানি ঝরালে হবে না, এটা কেন? যেটা আল্লাহর আর আপনার ব্যাপার নয়, মধ্যখানে একটা বান্দা ঢুকে আছে। কোনো মেয়ে লোক যদি কি করে, ওর স্বামী যৌবন কালে বিবাহ করেছে, ওর বয়স 14 বছর, স্বামীর বয়স হলো 20 বছর, স্ত্রীকে রেখেছে, দিয়ে বলে গেল কি, সলেহা আমি চেন্নাই গেলাম, 3 মাস পরে বাড়ি আসবো, টাকা পয়সা নিয়ে আসবো, সংসারটা সুখের বানাবো। স্ত্রী করলো কি, স্বামীকে না জানিয়ে পরের সাথে পরকীয়া করতে লাগলো, লুকিয়ে লুকিয়ে লাইন মারতে লাগলো। একটা দুটা নয়, কতটা পালিয়ে চলেই যাচ্ছে, কতটা দেওরের সঙ্গে উঠা বসা শুরু করে দিল। তখন বাড়ির লোক কি করবে? অজ্ঞান বেখেয়াল লোক, এটা ভাত বাদ দিয়ে দিল, ওইটা বেটার সাথে আবার চলাচল শুরু হয়ে গেল। 3 মাস পরে যদি বাড়ি আসছে, বলছে আমার বাড়িওয়ালি কইছে তোর বাড়িওয়ালি থাকেনি, মজুরের ঘরে যায় ঢুকে গেছে। তো দুনিয়ার লোক কী করছিল? কইছে তোর মা কহিলে বহু হারি কিনা, ওইটা বেটার হোক নি, এটা বেটার হোক, ওই লেখা বিচার টিচার করিনি, থুয়ে দিয়েছি বহুটা। হ্যাঁ, চলছে। একটা পাপি, একটা মেয়ে ছেলে নিজের বাপকে বুড়ো আঙুল দেখিয়ে দিল। গেলাম প্রাইভেট করতে গিয়ে, মা ঘাড়ে ব্যাগ লটকাইছিল, প্রাইভেট করার নাম থেকে গেল। চাঁচল সাব ডিভিশন অফিসে যায়, মালতীপুরের একটা ছেলের সঙ্গে ভাঁজ মিলা আছিল, আগে থেকে কোর্ট করে নিয়ে চলে আসলো। কী হয়েছে? বিয়ে করে নিয়েছি। কাকে? তমুককে। সংসার চলছে, দুনিয়ার লোক বলছে ও বিয়ে করেছে। কাকে? তো মালতীপুরের লোককে। এটা বিয়ে হয়েছে কি? এটা বিয়ে হয়নি। এটা হলো কি, দুটা মেয়ে ছেলে আর মেয়ে, এটা হলো ব্যভিচারী আর এটা হলো ব্যভিচারিণী। এর পেট থেকে যেটা পয়দা হবে বাচ্চা, সেটা হলো জারজ বাচ্চা, এটা হালাল বাচ্চা নয়। যতদিন মিলবে ততবার জেনা করবে, যতদিন মিলবে ততবার ব্যভিচার করবে, এ তো হারাম, এ তো পাপী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলছেন, বেটি ছেলে সাজগোজ করো, তোমার জন্য সাজগোজ জায়েজ আছে। কিন্তু সূরা নূরে রব্বুল আলামিন বলছেন, তোমার লাল লাল লিপস্টিক লাগা ঠোঁট, তোমার চোখে সুরমা লাগা, আর তোমার গালে ফেয়ার অ্যান্ড লাভলি আর ভিকোটার বাড়ি লাগানো এত সুন্দর চেহারাখানা কে কে দেখতে পাবে? ওটা তুমি শিখবে না? বলছে শিখিয়ে দাও মৌলানা সাহেব। এটাও কি আবার কানুন আছে নাকি যে কে কে দেখবে আর কে কে দেখবে না? কানুন করা আছে। তোমার স্বামী দেখতে পাবে, তোমার স্বামীর বাপ দেখতে পাবে, তোমার নিজের বাপ দেখতে পাবে, তোমার নিজের ভাই দেখতে পাবে, তোমার নিজের বেটা দেখতে পাবে, তোমার নিজের ভাইয়ের বেটা দেখতে পাবে, তোমার বহিনের বেটা দেখতে পাবে। আর তোমার বাড়িতে যদি নাবালক বেটা ছেলে থাকে তো সে দেখতে পাবে। 8টা বেটা ছেলেকে বাদ দিয়া যদি 9 নম্বর কোনো বেটা ছেলে দেখতে পাই, তো তোমার গালে নাঙ্গইলা দেখেছো, যেগুলাতে আগেকার যুগে হাল বাহিত টালের মাঠে, ওগুলো দেখেছো? ওইগুলো চালানো হবে কিয়ামতে। কোথায় আছে? সূরা নূরে আছে। মাওলানা মুজাম্মেল কালকে বলে দিবে এই কথাটা, দেখিয়ে দিবে আয়াতটা। যদি আমার দেশের একটা মেয়ে ছেলে এই আয়াতকে না মানে, আর যদি এখান থেকে কারবো না, এ বটতলা পর্যন্ত যাবে, পাকুড়তলা পর্যন্ত যাবে, আর তার মুখ দেখাতে দেখাতে 40 বছরের বুড়ি, আর তার মুখের দিকে যদি তাকান তো মনে হবে কি যে ওরে আল্লাহ রে, 14 বছর জুটে নিয়ে আর এখনো বয়স। কত সাজন সাজে। দুনিয়ার মানুষকে যদি সাজন দেখাতে যাও তো চেহারাতে নাঙ্গুল চলবে, আমি আগেই বলে দিলাম, এটা হলো পাপী।
কত রকমের পাপে দুনিয়াতে আছে। যদি পাপগুলোকে মাফ করাতে চাও, তোর ওষুধ হলো একটাই, যে ইস্তেগফার করো। আর ইস্তেগফার করার আগে এটা কি, নিজেকে বলতে হবে যা করেছি ঠিক করে করিনি, এটা ভুল করেছি, তাহলে রব্বুল আলামিন আপনাকে মাফ দেবেন। বড় বড় গুনাহ আছে, যদি মানুষের সাথে লেনদেন থাকে তো এটাকে মিটিয়ে নেন। আর আল্লাহ রব্বুল আলামিনের বিধানে যদি কোনো রকম ক্ষয়ক্ষতি করে থাকেন তো আল্লাহর সাথে লাগেন। ধরেন আল্লাহ তাআলার পা, আল্লাহর পা কোনটা পাবো? পা তো আল্লাহ ধরা যাবে না। আল্লাহর দরবারে যাও, মাথা নত করো। মাথা নত করেছি কার দরবারে? আল্লাহর দরবারে। তার মানে কি, আল্লাহর সামনে মাথা নত করেছি। আপনি ওখানে গিয়ে পড়েন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তার মানেই হলো যে আপনি আল্লাহর পা নিয়ে পড়েছেন, আপনার মাফ হয়ে যাবে।